সাহেব দেশ চালাইলে চালান, পাকিস্তান চলে যান ছিল, গজব না ছিল নাই। যদি ইসলাম হয় কল্যাণের পথে আসো, যদি ইসলাম হয় শান্তির পথে আসো। রক্কাটা দিয়া গাড়ি ভাঙ্গিয়া কোনোদিন ইসলাম জারি করা যাবে? ইসলাম হইলে শান্তির বাণী। ডক্টর ইউনূস সাহেব বাবাজি, কালকে আমরা রাজবাড়ী গোয়ালন্দন থানায় দেখেছি, সেই নুরি পাগলার মাজার একজন মুসলমানের লাশ কবর থেকে উড়াইয়া পোড়াতেছে। এই রকম কাজ আবু জেহেল আর কাফেরও করে। এই বহিদি জনতা নামে যে জঙ্গি গোষ্ঠীরা, উগ্রপন্থীরা, সন্ত্রাসী, সারা বাংলাদেশে লুটপাটের ঘাঁটি, তারা কোনোদিন মুসলমানের ভিতরে অন্তর্ভুক্ত হইতে পারে? আমি ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা যিনি আছেন, সেনাবাহিনীর প্রধান যিনি আছেন, রাষ্ট্রপতি যিনি যে আছেন, দেশ সুন্দর মতন চালাইলে চালান, সার ফোকা দিয়া আর এই মলম পাঠি দিয়ে কিন্তু দেশ চালাইতে পারবে? ওই যমুনা বই আর ঢাকা বইয়া মিডিয়ার সামনে হুমকি দেন। এ মিয়া, আপনাদের সাংবাদিকের ছাত্ররা দেখছি আমরা হুমকি দেয়, সেনাবাহিনীর হুমকি দেয়। এই সামান্য এনসিপি মলম পাঠি, তোমাদের অধিপতন খুব নিকটে, তোমাদের অধপতন খুব নিকটে, তোমাদের গজব আল্লাহর তরফ থেকে আসবে। কথা বলা ঠিক কিনা? একজন মুসলমানের দরবারে যদি ইসলাম বিরোধী কাজ হয়, এটা দেশে আইন আছে, গভর্নমেন্ট আছে। একজন ওলি আল্লাহর মাজার, উনি 26 দিন আগে মারা গেছে, উনি 27 দিন আগে মারা গেছে। আচ্ছা ভাই, 26 দিন পর্যন্ত কোন মানুষের লাশ কি জিন্দা থাকে? 26 দিন পর্যন্ত কোন মানুষের জিন্দা থাকে? উনি আল্লাহর ওলি, 26 দিন পরে ওনার জিন্দা লাশ একটা মরা লাশের ভাই ফিরেছে। কত বড় টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা মানুষ, এরা মসজিদের ভিতরে বলৎকারের সাথে জড়িত, এরা মাদ্রাসার সাথে বলৎকারে জড়িত। আমি হযরত দয়াল বাবা ফকির খালেসা রাতে যেদিন বায়াত হয়েছি, আমি সেদিন মারা গেছি। আমি রহমানের মৃত্যুর ভয় দেখাইয়ে কোনো লাভ? আর যমুনায় বইয়ে বইয়ে সাংবাদিকের সামনে বক্তৃতা দাও যে সারা বাংলাদেশের জনগণ আমাদের সাথে, তোদের সাথে আমাদের বাংলাদেশের জনগণ। এই বেটা, এই বাংলাদেশের সুবিধাদের ওলি আল্লাহর ভোট 60%। কথা বলে ঠিক কিনা? জঙ্গিবাদ গুলা, ওই পেট্রোল বোমার রকেরা খুরদার দিয়ে কোনো দেশ চলবে না। পুলিশকে যেভাবে পুলিশকে হত্যা করে আমরা দেখেছি, এই ফেলাইদের উপরে লাশ ঝুলাইছে, পুলিশকে হত্যা করে আমরা দেখেছি লাশ রাস্তা দিয়ে টেনেছে। এই বিচার কিন্তু বাংলার মাটিতে হবে। অনেক যন্ত্রণা নিয়ে সুবিধাদের লোক, পুলিশের লোক, সেনাবাহিনীর লোক ডিউটি করতেছে। আমার গোলাম মাইনতি বাবাজি একটা কথা বলছেন যে ভাই, সেনাবাহিনীর সামনে এই দেশ যখন নিরভয় হয়ে যায় তখন মানুষ সেনাবাহিনীর কাছে যায়, এই দেশ যখন অশান্ত হয়ে যায় তখন মানুষ সেনাবাহিনীর কাছে যায়। সেই সেনাবাহিনীর সামনে হইয়া সেনাবাহিনীর বলে ভুয়া ভুয়া ভুয়া, তোমাদের পাশা দিয়ে এমন সময় সেনাবাহিনী আইকেলা বাস দিবে, সেই সময় অতি নিকটে আইসে পড়ছে। যারা পুলিশ হত্যা করছে, যারা থানার অস্ত্র লুটপাট করছে, থানায় আগুন দিয়েছে, ওলি আল্লাহর মাজার ভাঙচুর করছে, নুরি পাগলা লাশকে আগুন দিয়েছে, মাওলানা দিয়ে পিটিয়ে হত্যা করেছে, শাহজালালে পিটিয়ে মানুষকে হত্যা করেছে, অনেক তিন পাশায় করে হত্যা করেছে, বাউল প্রেমিকদের উপরে হত্যা করেছে, অনেক পাগল ফকিরের চুল কেটে দিচ্ছে। এই বিচার বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। কথা বলা ঠিক কিনা? জঙ্গিবাদ করে দেশ চালানো যাবে না। ডক্টর ইউনূস সাহেব, দেশ চালাইলে চালান, পাকিস্তান চলে যান, আমেরিকা গেলে কিন্তু আমরা লাল করে দেবে। কথা বলা ঠিক কিনা? আল্লাহর তরফ থেকে আপনার উপরে বড় গজবটা ছিল। ওলি আল্লাহর বিপক্ষে যারা কথা বলছে, ওলি আল্লাহর মাজারে যারা হামলা করছে, আল্লাহর তরফ থেকে গজব নাজিল হোক, গজব নাজিল হোক, গজব নাজিল হোক। ধন্যবাদ সবাইকে। এখন আমাদের